তাহলে আজকে আমরা দেখব ক্যাটালগ অ্যাডসের জন্য কিভাবে আমরা ক্যাটালগস তৈরি করি। ফেসবুকে ক্যাটালগ অ্যাডসের জন্য কিভাবে ক্যাটালগ তৈরি করব। এখন সবার আগে প্রশ্ন হলো ক্যাটালগ কেন তৈরি করতে হবে, মানে ক্যাটালগটা দিয়ে আমি কেন অ্যাড রান করব। আমার তো আমি একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে তো করতে পারি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমার ক্যাটালগ লাগবে কেন? কারণ আমরা বিভিন্ন জায়গায় গেলে, সাধারণত দোকানে গেলে, কাঠমিস্ত্রির দোকানে যদি যাই বা কোনো ফার্নিচার দোকানে গেলে আমরা বলি যে আপনার ক্যাটালগ কী আছে দেখান আমাদেরকে, তাই না? বা আমরা কোনো সোফা শোরুমে গেলে, অথবা আমরা দেখা গেছে যে অটোবির কোনো শোরুমে গেলে তখন আমরা বলি যে ক্যাটালগ কী আছে, ক্যাটালগটা দেখান। এখন তার তো প্রোডাক্ট অনেক আছে, একটা শোরুমে হাজার রকমের প্রোডাক্ট থাকতে পারে, সবগুলো তো আর সবার সামনে নিয়ে দেখানো সম্ভব নেই। সবারই ওই প্রোডাক্টের সামনে নিয়ে দেখা কষ্টকর না। তো এই জন্য তারা কী করে, সবগুলা ক্যাটালগ তৈরি করে রাখে। ক্যাটালগের মধ্যে যে যেটা দেখতে চায় ওই অনুসারে তাকে দেখতে দেয়, ওই বইয়ের মধ্যে সেই দেখে সিলেক্ট করে যে এটা আমি দেখবো, তখন তাকে ওইখানে নিয়ে যায়। এরকম আমাদের ওয়েবসাইটে আমাদের হাজার প্রোডাক্ট থাকতে পারে না? দেখা যাচ্ছে হয়তো 200, 300, 500, 1000, 2000 প্রোডাক্ট থাকতে পারে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের এই প্রোডাক্টগুলোর একটা ক্যাটালগ তৈরি করব, ওই যে মেনু বইয়ের মতো অনেকটা, ঠিক আছে না? আমরা রেস্টুরেন্টে গেলে মেনু বই দেয় না, মেনু বইয়ের মতো একটা ক্যাটালগ তৈরি করব। ওই ক্যাটালগটা আমরা কাউকে দেখাবো ফেসবুক অ্যাডসের মাধ্যমে বা যেভাবে হোক, তখন ওইখান থেকে মানুষ ঢুকবে, ক্যাটালগের মধ্যে ঢুকে সে ওইখান থেকে প্রোডাক্ট আলাদা পাবে, সে মানে ক্রয় করার জন্য দেখবে। আর এখানে আমরা ক্যাটালগের আরও সুবিধা হলো, এখন আমার এখানে যত প্রোডাক্ট আছে সবগুলোর জন্য আমি আলাদাভাবে অ্যাড রান করতে পারি, অথবা ক্যাটালগের মধ্যে আমি যদি সেট তৈরি করি, মানে আমার এখানে আমি জুতাও বিক্রি করি, তারপরে আমি প্যান্টও বিক্রি করি, শার্টও বিক্রি করি, তারপর আরও অনেক টাইপের জিনিস বিক্রি করি। তা আমি কী করলাম, জুতার জন্য একটা সেট তৈরি করলাম, প্যান্টের জন্য একটা, শার্টের জন্য একটা সেট তৈরি করলাম। দেখেন আমি চাইলে আমার যে শপের জন্য অ্যাড রান করবো, তখন আমি স্পেসিফিকভাবে চাইলে পুরো শপের জন্য অ্যাড রান করতে পারবো, অথবা আমি ক্যাটাগরি ওয়াইজ জুতা এবং প্যান্ট, শার্ট এগুলোর জন্য আলাদা আলাদা আমি অ্যাড তৈরি করতে পারবো। এই জন্য প্রথমে আমাদেরকে ক্যাটালগ তৈরি করতে হবে। ক্যাটালগ তৈরি করে ক্যাটালগের সাথে আমরা সেট তৈরি করব, আলাদা আলাদা সেট করে রাখবো, ওই সেটগুলো দিয়ে আমরা অ্যাড রান করবো। এখন আমরা প্রথমে দেখি যে ক্যাটালগ তৈরি করার জন্য আমাদেরকে কোথায় যেতে, আমাদের তো একটা ওয়েবসাইট থাকতে হবে, সবাইকে বলছি না। এরপরে আমরা যাব হচ্ছে অ্যাডস ম্যানেজারে যাই, অথবা আমাদের মেন যাইতে হবে হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে কমার্স ম্যানেজারে। আমরা এতদিন পর্যন্ত কত ম্যানেজারের সাথে পরিচয় হয়েছি? আমরা পরিচয় হয়েছি ইভেন্ট ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, তারপর অডিয়েন্স। তো ম্যানেজার না, এটা অডিয়েন্স হচ্ছে একটা সেকশন। তারপরে আজকে আমরা একটা নতুন ম্যানেজারের সাথে পরিচিত হবে, সেটা হচ্ছে কমার্স ম্যানেজার। অ্যান্ড এই কমার্স ম্যানেজারে আমরা সরাসরি যেতে পারি, আরও বিভিন্নভাবে যেতে পারি। তো এটার জন্য আমরা যদি অ্যাডস অ্যাকাউন্টে থাকি, অ্যাডস অ্যাকাউন্টে থেকে অল টুলসে ক্লিক করলে উপরে আমাদের এই কর্নারে কমার্স ম্যানেজার থাকতে পারে। আমরা সরাসরি এখান থেকে কমার্স ম্যানেজারে চলে যেতে পারি। আমরা নতুন একটা ট্যাবে কমার্স ম্যানেজার ওপেন করে নিলাম, অথবা আমি এখান থেকে অল টুলসে গিয়ে বিজনেস ম্যানেজারে যেতে পারি। বিজনেস সেটিংসে গেলে তো বিজনেস ম্যানেজারে যায়, তাই না? বিজনেস ম্যানেজার থেকে গেলে কী সুবিধা, তাহলে আমি সরাসরি আমার কোন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকতেছি ওইটা দিয়ে আমি সিলেক্ট করে যেতে পারি। আর আমি যদি এখানে কমার্স ম্যানেজারে চলে যাই, তাহলে এখান থেকে আমাকে আবার আলাদাভাবে সিলেক্ট করতে হবে। আচ্ছা, তারপর এখন আমি এখান থেকে কোন বিজনেস ম্যানেজারে আমি আমার ক্যাটালগটা তৈরি করব, সেটা আমি বিজনেস ম্যানেজারটা ওপেন করে নিব। আমি এটাতে নিলাম, নেওয়ার পর আমি এখন কোথায় আছি? আমি আছি মেটা বিজনেস সুইট। এটা কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট না, এটা হচ্ছে বিজনেস সুইট। আর এখানে গেছি, দেখো কমার্স ম্যানেজার আমার এখানে চলে আসছে। আমার এখানে কি কোনো ক্যাটালগ আছে আগের? একটা ক্যাটালগ আছে, ঠিক আছে। আচ্ছা, গেল। তো আমি এখন এখান থেকে আমরা গত ক্লাসে যেটা শিখছিলাম যে ডাটা সেট, তারপরে কনভার্সন এপিআই, এগুলো আমরা শিখছিলাম। এখান থেকে সেমভাবে ডাটা সোর্স যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করার পরে ক্যাটালগ একটা অপশান আছে, আমাদের কাজ হচ্ছে ক্যাটালগ অপশান। এখানে ক্লিক করি, ক্লিক করার পরে অলরেডি আমার এখানে একটা ক্যাটালগ আমাদের গত ক্লাসের জন্য আমরা তৈরি করছিলাম। তো আমরা আজকে নতুন একটা ক্যাটালগ তৈরি করে ওই ক্যাটালগে কাজ করব। ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, ঠিক আছে।
এটাতে ক্লিক করলাম, ইউজ রিকমেন্ডেশন ক্যাটালগ অপটিমাল অ্যাডস পারফরমেন্স বেনিফিট। Single catalog lead 70% cost for result, 50% higher than return spend। আচ্ছা, এখান থেকে একটু ঝামেলা হচ্ছে, আমরা অন্য একটা বিজনেস ম্যানেজার থেকে ওপেন করি। একটা খোলা আছে এই জন্য ডিলিট করে দিলে হয়ে যায়। আচ্ছা দেখি, দাঁড়াও। রিমুভ দিয়ে দিব না? ওকে, তাহলে এখান থেকে একদম নতুন অবস্থা আসলে এরকম দেখায় আর কি না? তখন এখানে ক্রিয়েট এ নিউ ক্যাটালগ, তাও তো সেম। আচ্ছা কন্টিনিউ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এরপরে এখানে আসবে আমাদের হচ্ছে অনলাইন প্রোডাক্ট। এখানে শো মোর অপশানে দিলে আমাদের অনেকগুলো অপশান থাকবে, লোকাল প্রোডাক্ট, ট্রাভেল, রিয়েল এস্টেট এবং অটো। তা আমাদের যেহেতু অনলাইন প্রোডাক্ট, তাহলে অনলাইন প্রোডাক্ট ক্লিক করে আমরা এখানে বিজনেস পোর্টফোলিও যেটা আমার ওইটা সিলেক্ট করে দিতে হবে, মানে বিজনেস অ্যাকাউন্ট যেটা এটা, আর ক্যাটালগ নেমটা দিয়ে দিতে হবে। তো ক্যাটালগ নেম আমি টেস্ট দিলাম, টেস্ট 1, যেহেতু আগেরটা নাই। তাহলে নেক্সট, এখান থেকে অন্য, আচ্ছা এটা স্কিপ হয়ে গেছে। আর এখান থেকে দেখো আমাদের যে পিক্সেলটা কানেক্ট করা আছে, সেই পিক্সেলটা চাইতেছে কোন পিক্সেল থেকে আমি এটা কানেক্ট করব। তো পিক্সেল আমার এটাও যেহেতু কানেক্ট করা আছে, আমি এটা দিলাম, দিয়ে নেক্সট দিলাম। আচ্ছা, তারপর এখানে অ্যাসাইন পিপল হচ্ছে আমার এই ক্যাটালগটা ইউজ করার জন্য আমরা কাউকে অ্যাসাইন করতে পারবো। তারপর এখান থেকে নেক্সট দিয়ে আমরা কালকে যে জিনিসটা দেখছিলাম, এটা হচ্ছে ম্যানুয়াল আপলোড, আর এটা হচ্ছে কানেক্ট ডাটা ফিড। এটা অটো আসবে, আর নিচেটা হচ্ছে ম্যানুয়াল। আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ম্যানুয়ালটা একবার রিভিউ করে দিই, যেহেতু এটা গতকালকে ক্লাস ছিল। এখান থেকে ম্যানুয়ালে গিয়ে অ্যাড প্রোডাক্ট, এরপর আমার আসছে কি, আমার আসছে একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য একটা লিস্ট তারা আমাকে দিয়ে দিছে। এখান থেকে আমি ম্যানুয়ালভাবে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো এই জন্য প্রথমে আমরা কিছু প্রোডাক্ট কালকে ডাউনলোড করছিলাম, এগুলো আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ভেরিয়েন্ট, প্রথম অপশানে আছে কি ভেরিয়েন্টটা কি কালকে বলছিলাম বলো তো, মানে ভেরিয়েন্টটা কি জিনিস? হ্যাঁ, একটা প্রোডাক্টে 2-3টা কালার থাকতে পারে, ঠিক আছে, ওইটা হচ্ছে ভেরিয়েন্ট। তাহলে আমি প্রথমে একটা ছবি এখানে আপলোড করি, রেড কালার দিলাম, সেভ দেওয়ার পরে আমরা এখানে প্রোডাক্টের টাইটেলটা দিব। হ্যালো, হ্যাঁ ক্লাসে আছে, পরে ফোন দিচ্ছি। আচ্ছা, তারপর এখান থেকে আমরা প্রোডাক্টের টাইটেলটা দিয়ে দিব। তাহলে প্রোডাক্টের টাইটেল কী ছিল? ইয়েলো শুজ। আচ্ছা, এটাতে আমরা রেড শুজ করে দিব এখান থেকে। আরে বাবা রে, আচ্ছা, তারপর এখান থেকে ডিসক্রিপশান, আমরা প্রোডাক্টের এটা ডিসক্রিপশান দিয়ে দিব। তো আমরা এটা একটু ওপেন করি, এই ডিসক্রিপশানটা কপি করে
ডিসক্রিপশন দিলাম। এখানে কি লিঙ্ক দিব বলো তো? এটা আমার ওয়েবসাইটের ইউআরএল। ওয়েবসাইটে ইউআরএল দিব? এটা হচ্ছে প্রোডাক্ট ইউআরএল, ওয়েবসাইট না, এটা হচ্ছে আমার প্রোডাক্টের যে পেজ আছে ওই পেজের ইউআরএলটা আমরা এখানে দিব। তারপর এখান থেকে প্রাইস। এখন আমি বলছিলাম যে প্রাইস দেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে কোন ধরনের টাকা আছে আমরা ওই প্রাইসটা ব্যবহার করব। এই যে এখানে আছে কি ইউএস ডলার, তাহলে আমরা এখান থেকে হ্যাঁ, তারপর এখান থেকে টাকাটা দিয়ে দিব, ধরো 400। আর এখানে সেল প্রাইস আমরা একটা ডিসকাউন্ট অফার করব, হ্যাঁ, তাহলে এখানে 350 টাকা দিলাম। তারপর টাকা না, এটা তো ডলার, 350 মানে অনেক ডলার। আচ্ছা, তারপর এখান থেকে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি দিতে পারি, তাই না? প্রোডাক্টের ক্যাটাগরি দিয়ে দিলাম। তারপরে কন্ডিশন হচ্ছে নিউ, ইন স্টক, আর স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। আমরা যদি এখান থেকে কাউকে কোনো প্রোডাক্টকে, ধরো আমাদের স্টক শেষ, তখন ক্যাটালগে আসি এটাকে অফ করে দিলে ইনঅ্যাক্টিভ, বা তোমার স্টক শেষ না, কোনো কারণে তুমি এটা বিক্রি করবে না এখন, তাহলে এটা অ্যাক্টিভ উঠে দিলে তোমার এটা অফ হয়ে যাবে। আর স্টক শেষ হয়ে গেলে তুমি স্টক অফ করে দিলে অফ হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে ব্র্যান্ডের নাম আমরা দিতে পারি। আচ্ছা, এটা এদিকে আসে না কেন? আসবে, কালকে আসছিল। আসে যে এটা কালকে আমরা ডুপ্লিকেট করার পরে আসছিল। আসে, দেখবো, দাঁড়াও। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা আরেকটা প্রোডাক্টের ছবি এখান থেকে নিই। তাহলে এটা ছিল গ্রিন। এখান থেকে প্রোডাক্টের নাম যা আছে তা এগুলো দিলাম। আর এটা প্রাইস দরকার হলে আমি আরও বাড়াই দিলাম এখানে, মানে এগুলো আলাদা আলাদা করে আমাকে তৈরি করতে হবে আর কি। এই যে দুইটা আসছে এখনই। হ্যাঁ, মানে এটা আইটেমের সাথে তো কানেক্টেড না, এটা অন্য কোনো সমস্যা আছে। হ্যাঁ, 4টা দেওয়ার পরে আসছে। 4টা দিলে হয়? আচ্ছা, ঠিক আছে, তাহলে 4টে আসলে 4টে দিয়ে দিবে। আর ওগুলো কিন্তু সবগুলোই অপশনাল। তারপর হচ্ছে প্যান্ট, সেভ। মারিয়ারে আনি এখানে বসাই দিব। ওই তো ফোনও চালাবে, আমগুলো দেখাবে করি। আচ্ছা, তারপর এখান থেকে প্রোডাক্ট ডিসক্রিপশন দিলাম, প্রোডাক্ট ইউআরএল, এই কথা নাই, কি শুরু করছে? 400, ক্যাটাগরি প্যান্ট, একটা ক্যাটাগরি দিয়ে এই যে এখন আসছে, দেখছো? 3টে দিলেও আসছে, দেখলাম। কেউ 3টা দেওয়ার পরেই আসছে। আচ্ছা, এটা খুঁজে দেখবো কি কারণে আসে না, তবে এখানে যা আছে এগুলো অপশনালি। হ্যাঁ, কি ম্যানুয়ালি কাজ করতেছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করে আমরা সেটে চলে যাব, ঠিক আছে? তাহলে একটা ব্যাগ অ্যাড করি। ব্যাগ ছিল একটা, কোথায় জানি ব্যাগ, এখান থেকে সেভ। লাইট ব্রাউন ফার্স, আমরা ব্যাগ কই দিয়েছি, এটা তো ফার্স, ও যা ফার্স তাহাই ব্যাগ নাকি? তাই নাকি? তো এটা তো ব্যাগের মতো লাগতেছে না, কিন্তু এখানে ফার্স বললো তারা। আচ্ছা, যাক, বলুক, চলে এলো।
আচ্ছা তাহলে আবার ইউএসডি এখান থেকে 300 আর এখান থেকে ধরো 200 আর এখানে ক্যাটাগরি দিয়ে দিই কি ফার্স্ট নিয়েছিল URSC ওসেনি ফার্স্ট দিলে আসে না ফার্স্ট হয়তো নাই আর কি ওইখানে আরে দূর একটা হইলে হইলো অসুবিধা নেই যা যা আছে দিয়েছি আচ্ছা তাহলে দেখো আমাদের মোটামুটি কাজ শেষ হ্যাঁ এজ গ্রুপ এটা হচ্ছে তোমার ওই ইয়ের ক্ষেত্রে ব্যবহার হবে সাধারণত কিছু কিছু প্রোডাক্ট ছোট বড় আছে না দেখা গেছে যে মেয়েদের ছোট বা ছেলেদের বাচ্চাদের ওই টাইপের এজ গ্রুপ দিবে আর কি তারপরে এখান থেকে লাস্টে আর কি সবগুলো অপশনাল প্রোডাক্ট আইডি কন্টেন্ট আইডি ওগুলো তো বলছি কালকে কন্টেন্ট আইডি প্রোডাক্ট আইডি এগুলো হচ্ছে কি রঙ আসছে স্ক্রিনশট দিলে তো বলতে পারতাম আচ্ছা তাহলে এটা নেই আচ্ছা এটা হচ্ছে ডাটা সোর্স বুঝছি তো ওই যে রেড কালার এটা তো এটা আসবে হচ্ছে আমাদের পিক্সেলের সাথে কোনো কানেক্টের সমস্যা আছে কথা বুঝছো না হয় নাই কী জন্য হয় নাই আমার এই পিক্সেলের সাথে এটার কানেক্ট নাই ঠিক আছে হ্যাঁ এই যে এই জন্য এটা আসে নাই কালকে আমরা দিছিলাম না একটা আচ্ছা তাহলে এই প্রোডাক্টগুলো আমরা এভাবে করে অ্যাড করতে পারবো ম্যানুয়ালি আর হচ্ছে আমরা ডাটা ফিডের মাধ্যমে করে দেখি কি অবস্থা ক্যাটালগ আইটেম আচ্ছা একদম শুরু থেকে দেখা এটা তোমাদেরকে আচ্ছা এখানে একটা কাজ করি সেটা হচ্ছে এই কোনটা হ্যাঁ হ্যাঁ কার রাইট তো হবে পিক্সেল কানেক্ট ছিল না আর কি না কোনটা এটা আর এটা তো এই পেজ এটা আরেকটা পেজে গেছি আমি এটা হচ্ছে গতকালকে যেটা যে ক্যাটালগ প্রোডাক্টস DMSGC এটা হচ্ছে গতকালকেরটা আচ্ছা দেখো আমরা ওই লাইভ সার্ভার থেকে আমাদের যে ইয়াটা ওই মানে ফিডের মাধ্যমে যেটা করে এটা লাইভ সার্ভার থেকে করি কারণ প্রোডাক্ট আসতে আমাদের ফিডে সময় 15-20 মিনিট সময় লেগে যায় কারণ হচ্ছে ওই যে আমাদের ফ্রি যে ইয়াটা এটার মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে এগুলো আপলোড হতে মোটামুটি অনেক সময় লাগে তো আমরা লাইভ সার্ভারে করি এখানে যেহেতু প্রোডাক্ট কম আছে লাইভ সার্ভার থেকে এটা আমরা করে দেখি তাহলে আমরা প্রথমে হচ্ছে ডাটা সোর্স এখান থেকে আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট চেঞ্জ করি প্রথমে তুমি মেটা বিজনেস সোর্সে আসার পরে ক্যাটালগ ক্যাটালগ থেকে অ্যাড নিউ হচ্ছে ক্রিয়েট নিউ দিয়ে দেখি কি অবস্থা অনলাইন প্রোডাক্ট তাহলে আমরা কোথায় গেছি ক্যাটালগ থেকে সেমই কিন্তু তোমার ওই শেষের দিকে যে একটু ভিন্ন আর কি তাহলে বিএন প্রোডাক্ট নেক্সট
আমরা কিন্তু আগের মতোই যাচ্ছি, সেমভাবে এবার এখানেও যাচ্ছি। অ্যান্ড এখান থেকে আমার পিক্সেল হচ্ছে এইটা কানেক্ট করা আছে। নেক্সট, আবার নেক্সট। আগে আমরা কোথায় গেছিলাম? ম্যানুয়াল অ্যাড ইউর প্রোডাক্ট, ম্যানুয়ালি করছি। এখন আমরা ফিডের মাধ্যমে কানেক্ট করি, তাইলে কানেক্ট ফিড। অ্যান্ড এখানে আসার পরে একটা অপশান আছে, দেখো তুমি, কমার্স ম্যানেজার আছে, গুগল মার্চেন্ট সেন্টার আছে। তা আমরা কমার্স ম্যানেজারের মাধ্যমে করব। তারপরে ইউজ ইউআরএল গুগল শিট, এখানে একটা ইউআরএল আমার কাছে সে চাচ্ছে। এটা কিসের? আমাদের ওয়েবসাইটের। যেহেতু আমরা কমার্স ম্যানেজারের মাধ্যমে করব, আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট লিস্টের একটা গুগল শিট সে চাচ্ছে। তো এখন এটা চলে যাবে, আমরা আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গিয়ে একটা প্লাগ ইন নামাবো। প্লাগ ইনটা এখানে অলরেডি আছে, তারপর আমি আনইনস্টল করে আবার ইনস্টল করে দেখাচ্ছি। প্লাগইনের নামটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ইউর সাইট। আমরা তো সবাই প্লাগইন নামাইতে পারি, তাই না? অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে প্লাগইনের নামটা লিখে দিলাম, প্রোডাক্ট ক্যাটালগ ফিড বাই পিক্সেল ইউর সাইট। ক্লিক করি, ইনস্টল, অ্যাক্টিভেট। এটা যখন আমরা অ্যাক্টিভেট করছি, আমাদের সাইড বারের পাশে প্রোডাক্ট ক্যাটালগটা চলে আসছে, তাই না? এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটা আগের ছিল, তাহলে ক্রিয়েট নিউ ফিড, নতুন একটা ফিড তৈরি করব। তাহলে ক্রিয়েট নিউ ফিড, এখানে আসার পরে আমার ফিড নেম দিয়ে দিব। তাহলে হচ্ছে বিএন ফিড, যেটা আছে এমনি থাকুক। আর এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো আমাদের আপাতত দরকার নাই, ঠিক আছে? কারণ আমরা শুধু আমাদের ফিডের নামটা তৈরি করে দিব, দিয়ে সেভ জেনারেট দ্য ফিড, এটাতে ক্লিক করলাম। আসার পরে এখানে একটা ফিড তৈরি হচ্ছে, দেখছো? মানে হচ্ছে আমরা একটা প্লাগইন ডাউনলোড করব, ইনস্টল করব। ইনস্টল করে এটা কী জন্য? এটা হচ্ছে আমার ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলোকে সে আমাকে প্লাগইনের মাধ্যমে একটা শিট করে দিয়ে দিবে। এই শিটের ইউআরএলটা কপি করে আমরা আমাদের কমার্স ম্যানেজারে বসাবো। কেমনে বসাবো এটা দেখাই। তো এটা হচ্ছে প্রথমে তোমার কাজ হচ্ছে ক্রিয়েট ফিডে আসি, তুমি একটা ফিড তৈরি করবা, এরকম লোডিং হবে। লোডিং হবে বলতে তোমার একটা প্রোডাক্টগুলোর ক্যাটালগের একটা শিট তৈরি হচ্ছে অটোমেটিক্যালি। হ্যাঁ, তোমাকে একটা লিঙ্ক দিবে একটু পরে। তো আমি এই ওয়েবসাইটে নিয়ে আসার কারণ হচ্ছে এখানে প্রোডাক্ট কম আছে। আমরা আগে যেটা ফ্রিতে করছিলাম ওইখানে অনেকগুলো প্রোডাক্ট ছিল, তো ওইটা আমাদের আপলোড হইতে 15-20 মিনিট সময় লাগবে। এটাতে এই যেটা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, তাহলে এখান থেকে কপি ফিড ইউআরএল, এটা আমরা কপি করব। কপি করে কমার্স ম্যানেজারে এসে আমাদের যেই অপশানটা ছিল ইউজ ইউআরএল গুগল শিট, এখানে আমরা এটা পেস্ট করে দিব। হয়েছে না? এখন এখান থেকে আমরা চাইলে একটা ইউজার নেম দিতে পারি, এটা কিন্তু অপশনাল, দিলে দিতে পারি, না দিলে নাই। তা আমরা এটা দিব না, দেওয়ার দরকার নাই। তো এখান থেকে আমরা এটা দিয়ে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে তুমি দেখো আমাদের ফিড নেম চাচ্ছে, আমাদের এটার কী নাম হবে? আমরা বিএন প্রোডাক্ট দিলাম, আর আমার কারেন্সি কী ছিল? বিডিটি। এখানে একটা অপশান আছে, দেখো ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে মানে আমার এই ক্যাটালগটা কতক্ষণ পর পর আপডেট হবে, ঠিক আছে? অ্যান্ড ক্যাটালগটা আমার হয়তো 1 ঘন্টাও আপডেট হতে পারে প্রতিদিন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। অনলাইন ক্লাস ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আওয়ারলি না, ডেলি না, আমরা উইকলি দিব। ডেলি দিলে তোমার প্রতিদিনই লোড হবে। তুমি কি ডেলি প্রোডাক্ট আপলোড করতেছো নাকি? হ্যাঁ, আর তোমার যদি ডেলি দিতে হয় তাহলে তুমি ডেলি দিবা, সমস্যা নাই। তাহলে আমরা উইকলি দিব। উইকলি দিয়ে উইকটা শুরু করে দেবো। কখন থেকে শুরু হবে? মানে আমরা ফ্রাইডে থেকে দিলে আমরা চাইলে এখান থেকে আসছি কী বার? তাইলে থার্সডে দিলাম, দিয়ে আমরা কখন থেকে মানে ডে দিয়ে দিব। হ্যাঁ, এই কথা নাই। তারপর আমরা ডেটা সিলেক্ট করে দিয়ে, ধরো ফ্রাইডে দিলে ফ্রাইডে যে দিন হয় আমরা ডেটা দিয়ে দিব। এই ডেতে আমার একবার আপডেট হবে প্রতিদিন, ঠিক আছে?
টাইমটা দিয়ে দিব, দিয়ে আপলোড দিয়ে দিব। হ্যাঁ, অ্যাড ডাটা সোর্স, এখানে আবার ক্লিক করব। হ্যাঁ, যদি আমাদের কোনো ফেল, আবার ডাটা ফিডে যাব। যদি আমাদের ফেল্ড হয়, ডাটা ফিড থেকে আবার নেক্সট, আবার ইউআরএলটা এনে দিতে হবে, সবগুলো করতে হবে না। আবার নেক্সট, ইরর যদি হয় আর কি তখন। এখন দেখো এখানে আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে না, ডুপ্লিকেট আসছে, ওল্ড ভার্সন, মানে দুইবার হয়েছে। প্রথমবার যখন ফেল্ড হয়েছে আবার দেওয়ার কারণে ওল্ড ভার্সন আর নিউ ভার্সন আসছে। আসুক, অসুবিধা না। আপডেট ইউর ফিড দিই আমরা, দিয়ে এখানে ফিডের নামটা আবার দিব। দেওয়ার পরে কারেন্সি কী ছিল, বিডিটি। কোথায়, এখান থেকে ইউআরএল তো আগেই নিছে, শুধু আপডেট করতেছি আর কি আমরা। চাইলে তুমি এখান থেকে আবার নিয়ে আসবা। প্রোডাক্ট আপলোডিং স্টার্টেড, না ইউআরএল নিবে না, ইউআরএল দেওয়া আছে, নিবে। ধরো তো একটু রিফ্রেশ দিয়ে আইটেম দেখি, আইটেম যে আপডেট নিয়েছে কিনা, চলে আসছে কিন্তু আমাদের অলরেডি। ঠিক আছে, আপলোড হয়েছে, ওইখানে নিচ্ছে না আর কি। এই যে আপলোড না হলে এগুলো কোত্থেকে আসছে। এই প্রোডাক্টের 4টা ফিল্টার আছে, 4টা ফিল্টারে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, কিসে আমার এখানে কয়টা ফিল্টার আছে, 4টা। এই 4টা ফিল্টার এখানে চলে আসছে না। আচ্ছা, এখন তাহলে আমরা ফিডের মাধ্যমেও শিখছি, ম্যানুয়ালি কীভাবে করে ওইটাও শিখছি। এরপরে আমরা এখান থেকে সেট তৈরি করি, তাই না? সেটে যাব, সেটে এসে অল প্রোডাক্ট তো আছে এখানে। এরপর আমি চাইলে ক্রিয়েট সেট, ইউজ ফিল্টার এবং ম্যানুয়াল সিলেক্ট অপশান। অ্যান্ড ইউজ ফিল্টার তোমার যদি 1000 হয় তাহলে তুমি তো তখন ম্যানুয়ালি করতে তোমার অনেক সময় লাগবে, তাই না? তখন তুমি ফিল্টার ব্যবহার করে করবা। আর যদি ম্যানুয়ালি হয় তাহলে ম্যানুয়াল সিলেক্ট করে তুমি একটা একটা করে সিলেক্ট করে দিবা। মানে এই জাতীয়গুলো এক সাইডে থাকবে, এই জাতীয়গুলো এক সাইডে থাকবে, ঠিক আছে? বা নীল কালারগুলো এক সাইডে থাকবে, অথবা পানির বোতল এক সাইডে থাকবে, তেলের বোতল আরেক সাইডে থাকবে, ঠিক আছে? এরকম আলাদা আলাদা করে তুমি ম্যানুয়ালি করবা। আর ফিল্টারের মাধ্যমে কীভাবে করে, কন্টিনিউ, ডান, সেট নেম ধরো লানশন ফিল্টার। এখান থেকে তুমি ফিল্টার কীভাবে করবা, অ্যাট্রিবিউট, এখানে আসার পরে আইটেম আইডি, প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট টাইপ, মানে হচ্ছে আমার ওইখানে যে ডিটেলসগুলো আছে আমি কি প্রোডাক্টের নাম দিয়ে করব, না প্রোডাক্টের আইডি থাকলে আইডি দিয়ে করব, না টাইটেল দিয়ে করব, এইগুলো আমার কাছে চাচ্ছে আর কি। তো আমার এখানে কি আছে, প্রোডাক্টের টাইটেল আছে, তাহলে আমি এখান থেকে টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দিয়ে কন্ডিশন ইজ কন্টেন্ট, কন্ডিশন এখানে থাকবে কন্টেন্ট, এখানে ভ্যালু এই যে আছে তোমার কয়টা আছে, মানে এই কন্টেন্ট দেওয়ার পর আমার এখানে 3টে আছে দেখাচ্ছে। তাহলে আমি লানশান আসেনি, লানশান তো নাই, ম্যাক্স প্রো, সেগুলো কিন্তু আমার প্রোডাক্টের নাম, ঠিক আছে? প্রোডাক্টের নাম কী ছিল, কি নাম, তো নামও বলতে পারতেছি না। ম্যাক্স প্রো হট, আচ্ছা ম্যাক্স প্রো দি, কোথায় জানি এখানে, হ্যাঁ এরপর এখান থেকে তোমার ম্যাক্স প্রো যেগুলো আছে, ম্যাক্স প্রো নামে যতগুলো থাকবে 2 আইটেম পাইছে না, দেখছো না? তাহলে ক্রিয়েট দিয়ে দিব, তাহলে আমার একটা সেট তৈরি হয়ে গেছে। তাহলে আমার অল প্রোডাক্টও আছে, আবার ম্যাক্স প্রো নামের ফিল্টারও আছে। আমি চাইলে এখানে আমার যদি আরও প্রোডাক্ট থাকে ওগুলো আমরা ফিল্টারের মাধ্যমে এগুলো অ্যাড করে নিয়ে আসতে পারি। তাহলে মোটামুটি সেটের সমস্যার সমাধান হয়েছে। তো
সাইডে ব্যবহার। এখন আসো, তাহলে আমাদের মোটামুটি ক্যাটালগ তৈরি হয়ে গেছে না? আমরা দুইভাবে আরও অনেকভাবে পিক্সেল ক্যাটালগ তৈরি করা যায়, তো আমরা দুইভাবে শিখছি, এইভাবে এই দুইটা দিয়ে আমরা কাজ করব। চাইলে আরও 2-3টে মেথড আছে, ওগুলোতে আমরা করতে পারবো পরে। এখন আসো আমরা অ্যাড একটা কেমনে রান করা যায় দেখি। কমার্স ম্যানেজার আছে, এটা হচ্ছে কমার্স ম্যানেজারে। তুমি মেটা বিজনেস সুইচ থেকে ক্যাটালগে যে আইটেম থেকে তুমি করতে পারবা, অথবা কমার্স ম্যানেজারে গিয়েও তুমি করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এখন আসো আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাব। ক্যাম্পেইন তাহলে এই হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার। এখন আমরা একটা সেলস অ্যাড রান করব। ক্রিয়েট সেলস ক্যাম্পেইন, কন্টিনিউ। এখানে কি দিব বলো তো, মনে আছে কিনা দেখি। ম্যানুয়াল, কন্টিনিউ। তারপর বলো। হ্যাঁ, আচ্ছা, প্রোডাক্টের নাম দিব, বাস যে কোনো একটা ক্যাম্পেইনের নেম দিয়ে দিব। আর এখান থেকে কি দিব, এখান থেকে ক্যাটাগরাইজ ইউর অ্যাডস। এখান থেকে যদি কোনো ক্যাটাগরির সাথে মিলে তাহলে ক্যাটাগরিগুলো দিব, না হলে দিব না। আচ্ছা, তারপর এখান থেকে বাইং টাইপ অপশান, তারপরে সেলস ক্যাম্পেইন, এই যে আসছে আমাদের অ্যাডভান্স প্লাস ক্যাটালগ অ্যাডস, এটাতে ক্লিক করব। আসছে বিএন প্রোডাক্ট, আসছে না? আমরা এতক্ষণ এটা করছিলাম না? হ্যাঁ, আমাদের ক্যাটালগটা আসছে। অ্যান্ড এখান থেকে আমরা আবার আগের মতো অ্যাডভান্স, বাজেট, এবিও, রিপোর্টিং যা যা আছে এগুলা যেমনি আছে এমনি থাকবো, বা চাইলে এখান থেকে কিছু দিতে পারি। নেক্সটে যাব। নেক্সটে আসার পরে আবার ওই সেম আগের মতোই আমাদের অ্যাডসেট নেম, পারফরমেন্স, গোল, এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন দিয়ে দিলাম। তারপরে এখানে কনভার্সন ইভেন্ট হচ্ছে পারচেস, যেহেতু সেল। এখান থেকে কস্ট পার রেজাল্ট গোল, আমরা ঠিক কস্ট পার রেজাল্ট গোল মনে আছে? এটা যেমনি আছে এমনি থাকুক। তারপরে এখান থেকে প্রোডাক্ট সেট, আমরা যে সেট তৈরি করছিলাম না, তুমি দেখো এখানে ক্লিক করলে তোমাকে অল প্রোডাক্টের জন্য অ্যাড দিতে বলতেছে, আবার সেটের জন্য অ্যাড দিতে বলতেছে। তুমি চাইলে অল প্রোডাক্টের জন্য দিতে পারো অথবা সেটের জন্য। তো এই জন্য আমরা প্রথমে কী করছি, প্রথমে ক্যাটালগটা সিলেক্ট করছি। ক্যাটালগ সিলেক্ট করার পরে এখান থেকে অল প্রোডাক্ট এবং আলাদা সিঙ্গেল প্রোডাক্টও আমরা দিতে পারি, মানে আমাদের সেট অনুযায়ী। ধর এটা হচ্ছে একটা সেট, আর এটা হচ্ছে পুরা অল প্রোডাক্ট যা আছে সব। তো আমরা সেটের জন্য করলাম। তারপর ক্রিয়েট সেট দিয়ে দিই এখানে। আচ্ছা, ক্রিয়েট সেট তো আমাদের করা ছিল, এটা তো দরকার নাই, যেমনি আছে এমনি থাকুক। তারপর এখান থেকে ডেইলি বাজেট যা আছে তা, এগুলো তোমরা সব আগের মতোই, এগুলো নিয়ে আমরা এখন কথা বলতেছি না। আর এখান থেকে দেখো অডিয়েন্স টাইপ আছে, এটা হচ্ছে তুমি কি ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন ইফ ইউ দেন হ্যাভেন্ট ইন্টারেক্টেড ইউর বিজনেস। তারপর হচ্ছে রিটার্গেট অ্যাডস পিপল হু ইন্টারেক্টেড ইউর। আমরা সেলস অ্যাডটা সাধারণত কাদেরকে দিয়ে করব? রিটার্গেট। কারণ হচ্ছে আমরা এর আগে তো শুধু আমরা প্রথমে আসি, তো আমরা সেলস ক্যাম্পেইন রান করব না, অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, তারপর অনেকগুলো ক্যাম্পেইন করব না। ওইখান থেকে আমাদের যেসব কাস্টমাররা আসবে তাদেরকে দিয়ে আমরা করতে পারবো, বা এটা দিয়ে আমি নতুন করে করতে পারবো। তবে রিটার্গেট দিলেই ভালো সেল আসা যাবে। তারপর এখান থেকে তুমি দেখো ভিউ অ্যাডওয়ার্ড কার্ড, বি অ্যাডেড টু কার্ড লাস্ট 14 দিন। অ্যাড টু কার্ট যারা আছে রিটার্গেটের ক্ষেত্রে 14 দিনের মধ্যে কেউ যদি আমার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে তখন, হ্যাঁ। তারপরে এই যে দেখো অ্যাড টু কার্ট আছে, আবার একটা অপশান আছে অ্যাড টু কার্ট বাট নট পারচেস, এটা বলছিলাম না। তারপর এখান থেকে তুমি যেটা সিলেক্ট করো, তারপরে হচ্ছে আপসেল প্রোডাক্ট, আপসেল প্রোডাক্টটা দরকার নাই। তারপর ক্রস সেল প্রোডাক্ট, এগুলো নতুন আসছে ক্যাটালগ অ্যাডের কারণে, এগুলো তোমার আগে এগুলোর সাথে পরিচিত হওয়া নাই। আচ্ছা, আমরা এখান থেকে শুধু অ্যাড টু কার্ট নট পারচেস দিলাম।
দিয়ে এটা কিসের জন্য? কোনটা, এটা ক্যাটালগের জন্য আসছে আর কি। আমরা যে ক্যাটালগ দিলাম কাজটা কি? কোনটা, এটা হচ্ছে অ্যাড রান করতেছি আর কি আমরা এখন। দিলাম তো অ্যাড্রেস। হুম। এই কুতুলের কাজ কি? কোন দূরের কাজ, আমাদের ওয়েবসাইটে আছে। এই কুতুল। এগুলো তুমি বুঝতেছো না। এখান থেকে হচ্ছে মানে আমি কাদেরকে দেখাবো, ও অডিয়েন্সটা কাদেরকে দেখাবো, এটা আর কি। আচ্ছা, তারপর এখান থেকে আমি কাস্টম অডিয়েন্স চাইলে আলাদাভাবে করতে পারি, তবে আমরা যেহেতু রিটার্গেটিং করতেছি আমাদের তো অবশ্যই কাস্টম অডিয়েন্স আছে, আমাদের এখান থেকে নতুন করে করার দরকার নাই। এখান থেকে কাস্টম অডিয়েন্স তো আমরা আগেই সিলেক্ট করছি, শিখছি, কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দিবে এখান থেকে। তারপর আবার নেক্সটে যাওয়ার পরে প্লেসমেন্ট দিতে পারবা সেমভাবে, আবার নেক্সট আসার পরে তোমার ওয়েবসাইটের পেজের নাম দিবা, কোন পেজ থেকে একটা রান করবা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে দিবা। তারপরে এখন এই তোমার প্রোডাক্টগুলো কীভাবে দেখাবে, তোমার এই যে স্যাটে যা ছিল না, স্যাটের যে ম্যাক্স প্রো দুইটা কিন্তু আমরা স্যাট দিয়েছিলাম না, ম্যাক্স প্রো দুইটা প্রোডাক্ট এখানে অটো চলে আসছে না, আমরা যে স্যাট করছিলাম ওই স্যাট থেকে অটো আসছে এটা। তারপর ক্যারোজলভাবে দেখাবে না সিঙ্গেল ইমেজ দেখাবে, ক্যারোজলভাবে থাকুক, পাশাপাশি থাকবে। তারপর এখান থেকে তুমি দেখো মাল্টিপল প্রোডাক্ট তো আছেই, ক্যাটালগ, বিএন এন্টারপ্রাইজ এটা আছে, সিঙ্গেল ইমেজ আছে, স্লাইড শো। আর এখান থেকে হেডলাইন তুমি আলাদাভাবে হেডলাইন চাইলে দিতে পারবা। তারপরে প্রাইমারি টেক্সট দিতে পারবা, কল টু অ্যাকশন বাটন দিতে পারবা, শপ নাও, অর্ডার নাও, যেটা ইচ্ছা। এখানে আরেকটা কাজ আছে ডেস্টিনেশনটা কোথায় যাবে বলো তো, ওয়েবসাইট, যেহেতু আমাদের ক্যাটালগটা ওয়েবসাইটের, তাই না, তাহলে ডেস্টিনেশন থাকবে, ওয়েবসাইটের ইউআরএলটা এখানে দিয়ে দিবা। তারপরে এখান থেকে ডিসপ্লে লিঙ্ক এটা লাগবে না, এটা এমনি থাকুক। এরপরে তুমি যদি অ্যাপসে নিতে চাও ডেস্টিনেশন, তাহলে মোবাইল অ্যাপস আছে, আইওএস ডিভাইসে, অ্যান্ড্রয়েড আছে, উইন্ডোজে, কিন্তু আমরা অ্যাপসে নিব না, আমরা নিব হচ্ছে ওয়েবসাইটে। তারপর এখান থেকে তুমি দেখো ট্র্যাকিং অপশান আমরা অনেক দিন আগে পাইছিলাম না, পাইছিলাম। অ্যান্ড তুমি দেখো ট্র্যাকিং অপশানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের পিক্সেল কানেক্ট করা থাকতে হবে। এই যে এটা বিএন ইন্টারফেস, এটা হচ্ছে আমাদের পিক্সেল আইডি, ডাটা সেট আইডি, ঠিক আছে না। এতদিন আমরা ট্র্যাকিং নিয়ে কোনো কাজ করছি, করি না। এই যে আমরা এখন করতেছি, যেহেতু আমাদের পিক্সেলটা কানেক্ট করা আছে, তাহলে এখান থেকে পিক্সেল কানেক্ট করার পরে তুমি দেখো আমার পিক্সেলটা এখন অ্যাক্টিভ নেই, হ্যাঁ, অ্যাক্টিভ থাকলে এটা সবুজ কালার দেখাইতো। তখন এই পিক্সেলটা তুমি সিলেক্ট করে দিবে, সিলেক্ট করে দিলে তোমার মোটামুটি কাজ শেষ, এরপর পাবলিশ, ঠিক আছে। কেমনে আছে? আমাদের পিক্সেলটা অ্যাক্টিভ থাকলে এখানে কালো আসতো না, এটা আসতো সবুজ কালারের, মানে এখানে যে পিক্সেলটা আসছে এটা আমার অ্যাক্টিভ করা নাই আর কি। এখন এ পর্যন্ত হচ্ছে আমাদের ক্যাটালগ অ্যাডসের কাজ, ঠিক আছে। আজকের ক্লাস তাহলে এ পর্যন্তই।